হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা 2026-এর ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করব। পেজ নম্বর 190, স্কুলের নাম বাঁকুড়া জেলা স্কুল। প্রথমে একের দাগ সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। প্রথম যে কোশ্চেন দিয়েছে, একজন পুস্তক বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে বই কেনেন, কিন্তু বিক্রির সময় ধার্য মূল্যে বিক্রি করেন, এতে তার শতকরা লাভ হয়। তাহলে 100 টাকা ধার্য মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, কারণ 20% ছাড়ে কিনেছে। লাভ কত হবে? কারণ ধার্য মূল্যেই সে বিক্রি করছে, মানে 100 টাকাতেই বিক্রি করছে। 80 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে 20 টাকা। তাহলে 80 টাকা ক্রয় মূল্য হলে লাভ হচ্ছে 20 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে 20/80 টাকা। 100 টাকা ক্রয় মূল্য হলে লাভ সমান কত হবে? 20 গুণিত 100/80। দেখো 20 দিয়ে কেটে 4 পেলাম, 4 দিয়ে 100 কেটে 25, অর্থাৎ 25 টাকা লাভ। দুয়ের যে কোশ্চেন দিয়েছে, দেখো দুটি বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব চেয়েছে, দেখে নেব। দেখো এই বিন্দু এবং এই বিন্দু দুটির মধ্যে দূরত্ব হচ্ছে a প্লাস বি মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার হবে, আবার সি মাইনাস ডি মাইনাস সি প্লাস ডি তার হোল স্কোয়ার হবে। এবার দেখো ব্র্যাকেটগুলো তুললে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি হয়ে যাবে, কারণ এটা মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, তার হোল স্কোয়ার। এটা সি মাইনাস ডি মাইনাস সি মাইনাস ডি তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে সি সি কেটে গেল, আর এখানে এ কেটে গেল, তাহলে 2b তার হোল স্কোয়ার প্লাস দেট মাইনাস 2d তার হোল স্কোয়ার, অর্থাৎ 4b স্কোয়ার প্লাস 4d স্কোয়ার। তাহলে 4√4b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, 4টা কমন নিয়ে আছে, তাহলে 4টাই 2 হয়ে বাইরে গেল, অর্থাৎ √2√b স্কোয়ার প্লাস ডি স্কোয়ার একক। এরপর দেখো একটি সমবাহুত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা দেওয়া আছে, এটার মান চেয়েছে। ধরি সমবাহুত্রিভুজের বাহু হচ্ছে এক্স একক, তাহলে এর মান কত হবে? √3/4x², এস এর মান হবে 3x, আর এইচ এর মান হবে √3/2 × x, তাহলে SH/2a মানগুলো বসালাম। তাহলে এখানটা কত হলো? 3√3x²/2 এটা, আর এটা হচ্ছে 2 কেটে গিয়ে 2 দিয়ে 4 কেটে 2 পেলাম, অর্থাৎ এটা উল্টে বসবে। তাহলে 2/√3x², x² কাটলাম, √3 কেটে দিলাম, 2 দিয়ে 2 থেকে কাটলাম, তাহলে উত্তর এলো 3। এরপর দেখো এবিসিডি রম্বসের এসিবি কোণটা 40 ডিগ্রি হলে এডিবি কোণের মান। প্রথমে আমি ছবিটা আঁকছি, ছবিটা নষ্ট হয়ে গেছে। তাহলে এ বি সি ডি, এসিবি কোণটা দিয়েছে 40 ডিগ্রি, তাহলে এটা 40 ডিগ্রি দিয়েছে, আমাকে এডিবি কোণটা চেয়েছে, এই কোণটা। তাহলে প্রথম কথা দেখো, যদি এটা 40 হয় তাহলে এটা 40, এই পুরো সি কোণটা কত আসছে? 80 ডিগ্রি। তাহলে পুরো ডি কোণটা আসবে 180 থেকে 80 বাদলে 100 ডিগ্রি, তাহলে অর্ধেক ডি মানে এডিবিটা 50 ডিগ্রি আসবে, তাহলে এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো দুয়ের দাগের একটি দ্রব্য পরপর 20% 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড় কত? দেখো কোনো দ্রব্যের মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকা 20% ছাড় মানে 20 টাকা ছাড়। এখন মূল্য কত হবে? 80 টাকা। 80 টাকার 10% ছাড় কত হবে? 80 গুণিত 10/100, 2 শূন্য কেটে গেল, 8 টাকা ছাড়। তাহলে সমতুল্য ছাড় 20 + 8 মানে 28 টাকা। এরপর দেখো একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 24 আর 18 সেমি হলে রম্বসের বাহুদ্বয়ের দৈর্ঘ্য। দেখো প্রথমত আমি বিডি সমান, এখানে লিখলাম বিডি সমান হচ্ছে 24 সেমি, আর এসি সমান হচ্ছে 18 সেমি। এখানে খেয়াল করো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত তো, তাহলে কি হবে? ওডিটা আসবে 24/2 মানে 12 সেমি, আর এখানে ওসিটা আসবে 18/2 সমান 9 সেমি। এখন সমকোণী ত্রিভুজ সিওডি থেকে পাই, সিওডি থেকে কী লিখবো? সিওডি থেকে পাই ডিসি হচ্ছে অতিভুজ, তাহলে √, ডিসির মানটা আসবে √12² + 9², তার মানে √144 + 81 সমান √225, যার বর্গমূল 15, অর্থাৎ রম্বসের বাহুর দৈর্ঘ্য 15 সেমি। এরপর দেখো একটি সমত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজটির উচ্চতার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত চেয়ে। দেখো ধরি সমত্রিভুজের বাহু হচ্ছে এ একক, তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4a² বর্গ একক। এখন উচ্চতা মানে এইটা, উচ্চতার মানটা কত হবে? √3a/2। দেখো √3/2 × a একক। এখন এর উপর যে বর্গক্ষেত্র রয়েছে তার ক্ষেত্রফল কত হবে? √3/2a তার হোল স্কোয়ার, তার মানে 3/4a²। অনুপাত তাহলে কত হবে? প্রথমে ছিল √3/4a² ত্রিভুজের, আর বর্গক্ষেত্রে 3/4a², উঠে গেল, 4 উঠে গেল, √3:3 আসছে, তার মানে 1:√3 আসছে। এরপর দেখো এখানে তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব আর আপেক্ষিক পরিসংখ্যা চেয়েছে। দেখো তৃতীয় শ্রেণীর শ্রেণী সীমানা কত হবে?
সে 79.5 থেকে 84.5, তাহলে শ্রেণীর দৈর্ঘ্যটা কত হবে? বিয়োগ করে দাও, তাহলে 5। তাহলে পরিসংখ্যা ঘনত্ব মানে কি? তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। পরিসংখ্যা 5 আছে, শ্রেণী দৈর্ঘ্য 5 আছে, তার মানে 1 উত্তর এলো। এবার তৃতীয় শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত হবে? ওই শ্রেণীর পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, তার মানে 5 বাই মোট পরিসংখ্যাগুলো যোগ করেছি, তাহলে যোগ করে 1/4 উত্তর আসছে। এরপর দেখো ভিএরটা দেখাতে বলেছে বিন্দু তিনটি একটি সমত্রিভুজের শীর্ষবিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক লিখেছি, বি বিন্দুর স্থানাঙ্ক লিখেছি, সি বিন্দুর স্থানাঙ্ক লিখে নিয়েছি। তাহলে এ বির দূরত্ব কত? এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে আসছে কত? √32 একক। আবার বিসির মধ্যে দূরত্ব কত? √32 একক। আবার এসির মধ্যে দূরত্বটাও √32 একক। যেহেতু এ বি সমান বিসি সমান এসি, অতএব বিন্দু তিনটি সমত্রিভুজের কী হবে? সমত্রিভুজের শীর্ষবিন্দু। এরপর দেখো এখানে একটা সমাধান দিয়েছে, দেখে নেব। দেখো প্রথমে x/xy করেছি প্লাস y/xy করেছি, x কেটে 1/y প্লাস 1/x 2 আসছে, এটা 1 নম্বর। একইভাবে করে 1/y মাইনাস 1/x 1 পেলাম। এবার দেখো এখানে যদি 1 দিয়ে গুণ করে দিই আর এখানেও যদি 1 দিয়ে গুণ করি, তাহলে 1/y প্লাস 1/x 2 আসছে, তাহলে 1/y মাইনাস 1/x 1 আসছে, এটা কেটে গেল। তাহলে 2/y সমান কত? 3 আসছে, y এর মান 2/3, y এর মানটা এলো 2/3। এবার 1 নম্বর সমীকরণে 1/y যদি y যদি 2/3 হয়, তাহলে 1/y কত? 3/2, তাই লিখেছি 1/y সমান 3/2 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কত ছিল দেখতেই পাচ্ছ। এখানে 1/y এর জায়গায় 3/2 বসাবো, প্লাস 1/x সমান 2 লিখবো, তাই লিখেছি দেখো 3/2 প্লাস 1/x সমান 2। তাহলে 1/x আসছে 2 মাইনাস 3/2, তাহলে 1/x সমান কত আসছে? 1/2, x এর মান 2, অর্থাৎ নির্ণেয় সমাধান x সমান 2, y সমান 2/3। এবার দেখো 2 এর যে সমাধানটা দিয়েছে, প্রথমে সমীকরণটা লিখেছি x মাইনাস y সমান 2a, এটা 1 নম্বর। আর এখানে ax প্লাস by সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার দিয়েছে, এটা 2 নম্বর করলাম। 1 নম্বরকে b দিয়ে আর 2 নম্বরকে 1 দিয়ে গুণ করে পাই। দেখো bx মাইনাস by সমান 2ab। এখন ax প্লাস by সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এবার দেখো by কেটে গেল, এক্সটা যদি কমন নিই a প্লাস b সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার পেলাম, অর্থাৎ x ইন্টু a প্লাস b সমান কত? a প্লাস b তার হোল স্কোয়ার। এখন x এর মান কত আসবে? a প্লাস b তার হোল স্কোয়ার বাই a প্লাস b। এখন a প্লাস b দিয়ে স্কোয়ারটা কেটে দিলাম, তাহলে x এর মান a প্লাস b। এবার 1 নম্বর সমীকরণে x সমান a প্লাস b বসিয়ে পাই, তাহলে a প্লাস b মাইনাস y সমান 2a, তাহলে মাইনাস y সমান 2a মাইনাস a মাইনাস b। এখন মাইনাস y সমান a মাইনাস b পেলাম, তাহলে y সমান কত হবে? b মাইনাস a। এরপর আমরা দেখে নেব লাভ ক্ষতির যে দুটো অঙ্ক দিয়েছে, সেই দুটো। ধরি খেলনার ক্রয় মূল্য 100x টাকা, বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 10% লাভে বিক্রি করেছে, তাহলে 100x গুণিত 110/100, 100 কেটে গিয়ে 110x টাকা। এখন ক্রয় মূল্য 10% কম হলে ক্রয় মূল্য কত হবে? আগে ছিল 100x, এখন 10% কমছে, অর্থাৎ 90x হবে। তাহলে বিক্রয় মূল্য 10 টাকা কম হলে বিক্রয় মূল্য হবে, আগে ছিল 110, তার থেকে 10 কমিয়ে দিয়েছি। তাহলে বর্তমানে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 20% লাভে বিক্রি করছে, তাহলে 90x এর 20% লাভ, অর্থাৎ 90x গুণিত 120/100 সমান দিয়ে 108x টাকা। তাহলে শর্ত নিশ্চয়ই কী হবে? দুটো বিক্রয় মূল্য সমান হবে, এটা একটা আর এটা একটা। দেখো x এর মান পেয়েছি 5, অর্থাৎ খেলনাটির ক্রয় মূল্য 100 গুণিত 5, তার মানে 500 টাকা। একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 1/12 টাকা। যেহেতু 4% ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে 96 টাকা বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আর 1/12 হলে কত হবে? দেখো এখানে 100/96 গুণিত 1/12 করেছি। এবার 4 থেকে উপরে 25, নিচে 24, তাহলে 25/288 টাকা এটা ক্রয় মূল্য বেরোলো। এখন 44% লাভে বিক্রি করছে, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 144 টাকা। 1 টাকা হলে কত? আর 25/288 হলে কত? সেক্ষেত্রে আসছে কত? কাটাকাটি করে 1/8, অর্থাৎ টাকায় 8টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে। এখানে দেখো সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্কটা দিয়েছে, দেখে নেব। দেখো ধরি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লম্ব এবং ভূমি দুটোই সমান, তো x আমি ধরে নিয়েছি। তাহলে অতিভুজ এসি সমান কত হবে? √x² প্লাস x², মানে x√2 সেমই আসবে। এখন পরিসীমা এটা x, এটা x, এটা x√2, তিনটাকে যোগ করেছি, সমান দিয়ে কত আসছে? x√2 কমন নিলে √2 + 1। এখন দেয়া আছে পরিসীমাটা, এটা সমান দেয়া আছে √2 + 1। এখন √2 + 1 কেটে গেল, x এর মান আসছে 1/√2।
অর্থাৎ লম্ব সমান ভূমি সমান 1/√2 সেমি এলো। আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? হাফ ভূমি গুণিত উচ্চতা, অর্থাৎ হাফ 1/√2 গুণিত 1/√2, তার মানে 1/2 গুণিত 1/2 মানে 1/4 বর্গ সেমি। অতিভুজের দৈর্ঘ্য কত ছিল? অতিভুজের দৈর্ঘ্য x√2 ছিল। তাহলে x এর মান 1/√2 বসালাম, গুণিত √2 কেটে গিয়ে 1 সেমি আসছে। এরপর দেখে নেব আয়তাকার জমির অঙ্ক দিয়েছে। ধরি জমির প্রস্থ হচ্ছে এক্স, দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 3 মিটার। তাহলে কর্ণ কত হবে? √(x প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। পেলাম কত? √2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মিটার। এখন সেটা সমান দেওয়া আছে কত? 15। তাহলে স্কোয়ার করলাম, 2x স্কোয়ার প্লাস 6x সমান প্লাস 9 সমান 225। ক্যালকুলেশন করে দেখো একটা 2x স্কোয়ার প্লাস 6x মাইনাস 216 পেলাম। 2 দিয়ে ভাগ করলে x স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 পেলাম। এবার 108কে ভেঙে 3 মানে 9 12 108, উৎপাদক করে দুটো উৎপাদক পাচ্ছি, x প্লাস 12 একটা, x মাইনাস 9 একটা। যেহেতু দুটো পদের গুণফল 0 হলে তাদের মধ্যে যে কোনো একটা 0 হয়, x প্লাস 12 সমান 0, তাহলে x এর মান বেরিয়ে আসবে -12, যেটা অসম্ভব, কারণ প্রস্থ কোনোদিন ঋণাত্মক হতে পারে না। আবার x মাইনাস 9 সমান 0 হবে, তাহলে x এর মান 9 আসছে। তাহলে প্রস্থ সমান আসছে 9 মিটার, দৈর্ঘ্য আসছে 12 মিটার। জমির পরিসীমা কত? 2 × 12 যুক্ত 9 মানে 42 মিটার। আর জমির ক্ষেত্রফল গুণ করে দিলে 108 বর্গমিটার। এরপর দেখো এই অঙ্কটা দিয়েছে, দেখে নেব। দেখো এটা তো বর্গাকার পাত ছিল, ক্ষেত্রফল কত? 196 দিয়েছে। তাহলে বাহুটা কত হবে? √196 মানে 14 সেমি। এটা হচ্ছে 14 সেমি। এবার প্রত্যেকটা বৃত্ত যে এঁকেছি, বৃত্তাকার পাত যে করেছি, তার ব্যাসার্ধ কত আসবে? 14 অর্ধেক মানে 7, অর্থাৎ প্রতি বৃত্তাকার পাতের ব্যাস হচ্ছে 14/2 মানে 7 সেমি। এরপর দেখো তার ব্যাসার্ধ কত হবে? প্রতি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ 7/2 সেমি। তাহলে প্রতি বৃত্তাকার পাতের পরিধি কত হবে? 2πr মানে 2 × 22/7 গুণিত 7/2। 2 কাটলাম, 7 7 কাটলাম, তাহলে 22 সেমি উত্তর আসছে। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।